অসমের জোরহাট এয়ারফোর্স স্টেশনে ভারতীয় বায়ুসেনার AN-32 পরিবহন বিমানের মর্মান্তিক দুর্ঘটনা শুধু একটি সামরিক দুর্ঘটনা নয়, বরং গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থা, বিমান রক্ষণাবেক্ষণ কাঠামো এবং প্রশিক্ষণ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। সিসিটিভি ফুটেজ সামনে আসার পর সেই দুর্ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে। রানওয়ে দিয়ে ছুটে আসা একটি বিমান নিয়ন্ত্রণ হারানোর মুহূর্ত, হঠাৎ ছিটকে যাওয়া, উল্টে যাওয়া এবং মুহূর্তের মধ্যে আগুনের গোলায় পরিণত হওয়া, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও এখন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। দুর্ঘটনাটি ঘটে শনিবার 13ই জুন সকাল প্রায় 10টার দিকে জোরহাট এয়ারফোর্স স্টেশনের ভিতরে। ভারতীয় বায়ুসেনা প্রথম বিবৃতিতে জানায় এটি একটি নিয়মিত প্রশিক্ষণ উড়ান ছিল, কিন্তু সেটি সেই রুটিন ট্রেনিংয়ের শেষে যে পরিণতি অপেক্ষা করছিল তা কারোর কল্পনার বাইরে ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অবতরণের পর বিমানটি রানওয়েতে স্বাভাবিকভাবে থামার পরিবর্তে হঠাৎ করে স্লিপ করতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেটি নিয়ন্ত্রণ হারায়, উল্টে যায় এবং আগুন ধরে যায়। এরপর পুরো রানওয়ে এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং দ্রুত ছুটে আসে জরুরি উদ্ধারকারী দল। এই দৃশ্য শুধু প্রযুক্তিগত ব্যর্থতার ছবি নয়, এটি মানব জীবনের অপূরণীয় ক্ষতির প্রতিচ্ছবি। আপনারা দেখুন সেই ছবি, সেই মুহূর্তে ঠিক কী ঘটেছিল আমাদের হাতে আছে সেই ভিডিও দেখুন। বায়ুসেনার তরফে পরে নিশ্চিত করা হয় যে দুর্ঘটনায় 5 জন কর্মী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর বায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর বায়ু দানিশ আলম। তারা প্রত্যেকেই দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন বা প্রাণ দিয়েছেন। এই তালিকা শুধু নাম নয়, এটি একটি করে পরিবার, স্বপ্ন এবং ভবিষ্যতের শেষ অধ্যায়। সার্জেন্ট জিতেন্দ্র শর্মার মৃত্যু ঘিরে পরিবারের কথা আরও হৃদয় বিদারক। তার ভাই ভূপেন্দ্র শর্মা জানান, পরিবারের কাছে প্রথম খবর আসে অফিসারদের ফোনে, কিন্তু সেই খবর পুরো পরিবারকে না জানানো পর্যন্ত এক ধরনের অস্বস্তি ও অবিশ্বাসের মধ্যে সময় কেটেছে। তিনি বলেন, পরিবারের অনেকেই খবর জানলেও তাদের মা এখনো পুরো সত্য জানেন না। তার মনে এখনো কিছু সন্দেহ আছে। মৃত সার্জেন্ট জিতেন্দ্র শর্মার ভাই ভূপেন্দ্র শর্মা কি জানিয়েছেন শুনুন। ये मेरा छोटा भाई था जितेंद्र शर्मा, इंडियन एयरफोर्स में फ्लाइट इंजीनियर था। 2014 में इसका सिलेक्शन हुआ। 1 जनवरी 2015 को ज्वाइनिंग की इसने, और 10-12 साल हो गए इसको ड्यूटी करते हुए। आपको क्या सूचना लगी थी और क्या हुआ? हमने न्यूज़ पे देखा था कि ऐसे ऐसे विमान क्रैश हुआ है, और फिर हमने इनके दोस्त वगैरह से फ़ोन वगैरह किया तो जानकारी मिली कि ये शहीद हो गए। फिर 1 बजे के करीब कल अधिकारियों का फ़ोन आया बड़े भाई का, उन्होंने बताया कि ऐसे। कितने बहन थे, कितने भाइयाँ थी और कौन से नंबर की? हम 7 बहन भाई हैं, 4 बहन बड़ी हैं और 3 भाई हम छोटे हैं। ये सबसे तीसरे नंबर का था, सबसे छोटा था परिवार में। तो इनका रिश्ता वगैरह? हाँ, अभी ये छुट्टी काट के गया है 5 जून को यहाँ से, तो 3 तारीख को एक लड़की देख के आया था। वो अगर प्रोसेस होती तो ये हो गया है। अच्छा, अब पार्थिव शरीर कब तक आने की सब? पार्थिव शरीर कल 9 बजे तक हिंडन एयरवेज पे आने अच्छा, सूचना मिली। परिवार में किस किस को पता है? परिवार में बाकी सबको पता है, हमारी घरवालियों को पता है, बहनों को पता है, सिर्फ माताजी को नहीं पता है, उनको डाउट है, परेशान है वो। ये बोल रही हैं भैया से बात करा दो, भैया से बात करा दो। तो माता जी की तबीयत खराब हुआ है? हाँ, तबीयत खराब रहती है, दवाई गोली चल रही है। क्या परेशानी है माता जी? कि भाई BP वगैरह आगरा का इलाज चल रहा है।
क्या चाहते हैं सरकार से कहने? सरकार से यही चाहेंगे कि हमारी मदद करें और एक जन ये नौकरी दें। 2 भाई हैं हम। कौन सी जगह कहलाती है और क्या नाम है गांव का आपका? मेरा गांव का नाम सालपुर है, जो अलीगढ़ डिस्ट्रिक्ट में खैर तहसील में पड़ता है। এই ধরনের পরিস্থিতি শুধুমাত্র একটি দুর্ঘটনার খবর নয়, বরং একটি পরিবারের ভেতরের ভেঙে পড়া বাস্তবতা। স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা এই ঘটনার ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তোলে। তার মতে, বিমানটি অবতরণের আগে সাদা ধোঁয়া বের করছিল। এরপর হঠাৎ কালো ধোঁয়া দেখা যায় এবং শব্দ বাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা কাঁপতে শুরু করে। মুহূর্তের মধ্যে মানুষ বুঝতে পারে কিছু ভয়াবহ ঘটে গেছে। এরকমই বেশ কিছু প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। একজন প্রত্যক্ষদর্শী কি জানাচ্ছেন শুনুন। घटना मतलब ऐसा हुआ, प्लेन से आया था, आकर के इसमें लैंडिंग किया। लैंडिंग होने का पहले थोड़ा सफ़ेद धुआं निकाला हुआ। सफ़ेद धुआं निकालने के बाद जब काला धुआं निकल गया, उस टाइम में वो आवाज़ निकाला। आवाज़ निकालने के बाद ये एरिया पूरा मतलब भूकंप जैसा हिल गया। भूकंप जब जैसा हिलने के बाद इधर उधर सब आदमी लोग जमा हो गया। जमा करके देखा है तो प्लेन चला हुआ है। और दूसरा तो कुछ नहीं है। এই বর্ণনা একদিকে যেমন দুর্ঘটনার যান্ত্রিক ব্যর্থতার ইঙ্গিত দেয়, অন্যদিকে তেমনই দেখায় কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে একটি স্বাভাবিক দিন মৃত্যুর মঞ্চে পরিণত হতে পারে। দুর্ঘটনার পরপরই জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং পুরো এলাকা সুরক্ষিত করা হয়। কিন্তু ততক্ষণে যা হারানোর তা হারিয়ে গেছে। বিমানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং 5 জনের জীবন থেমে যায় সেই রানওয়েতেই। বায়ুসেনা জানিয়েছে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং একটি কোর্ট অব ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রযুক্তিগত ত্রুটি, অপারেশনাল ভুল, রক্ষণাবেক্ষণের ঘাটতি সব দিকই খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। তবে তদন্ত শুরু হওয়ার আগেই জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে, এটি কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে আরও গভীর কোনো কাঠামোগত সমস্যা রয়েছে। AN-32 বিমানটি ভারতীয় বায়ুসেনার একটি গুরুত্বপূর্ণ পরিবহন বিমান। লজিস্টিক সাপোর্ট, পণ্য পরিবহন এবং দুর্গম এলাকায় সামরিক সরঞ্জাম পৌঁছানোর জন্য এই বিমান বহু বছর ধরে ব্যবহার করা হচ্ছে। পাহাড়ি এবং সীমান্তবর্তী এলাকায় এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত এ বিষয়ে কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।